আগস্টের পরে হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছি, তাদের উপরে যেন কেউ আক্রমণ করতে না পারে। কারণ তাদের উপরে যদি আক্রমণ হয় তাহলে বদনাম হবে কাদের? আমাদের মুসলমানদের বদনাম হবে, বাহিরে থেকে আমাদের উপরে চাপ আসবে। কিন্তু আজকে আমরা তাদের এই সেবা করার কারণে তারা আমাদের ফলাফল কি দিয়েছে? সেই চট্টগ্রামে আলিফকে হত্যা করে ফেলেছে, তারা আমাদেরকে এই ফলাফল দিয়েছে। এই জন্য তারা চক্রান্ত করতেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। কিছুদিন আগে বলেছে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এই বাইতুল মুকাররমে নাকি হিন্দুদের মন্দির ছিল বলি নাউজুবিল্লাহ। আর শুনছেন নি কোনো সময়? এখন নতুন কথা বাহির থেকে আমাদের বাংলাদেশের হিন্দুরা বলতেছে আমরা ভালোই আছি, কিন্তু বাহিরের মিডিয়াগুলো বাংলাদেশকে দেখাইতেছে যে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হইতেছে। এখন বাইরে থেকে বলতেছে এই মুসলমানদের প্রাণের স্পন্দন হলো আমাদের বাইতুল মুকাররম, এটাও নাকি হিন্দুদের মন্দির ভাঙ্গিয়ে আমরা করছি। নাউজুবিল্লাহ বলবেন না? যদি এই কথা কয় আমরা মেনে নিব? কেউ মেনে নিতে পারি। কাদারে কুদরত দারি বরকামাম আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহু আকবার। আল্লাহর কুদরত তুমি আমার বুঝে আসে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন। আল্লাহ তাআলা জানিয়ে দেয় মুসা তুমি যদি আমার ওই বান্দার কাছে ইলম শিখতে চাও তাহলে তার স্থানে যাইতে হলে তোমাকে কিছু নির্দেশনা দিব। কি দিব? মাদ্রাসায় ভর্তি হলে ভর্তি ফরমে কয়েকটা নির্দেশনা থাকে। হে ছাত্র, তুমি যদি আমার প্রতিষ্ঠানের ছাত্র হও তাহলে এই দিক নির্দেশনাগুলো আছে, তুমি এগুলাকে ফরমটা পড়ো, পড়া নির্দেশনাগুলো যদি মানো তারপরে আমি তোমাকে ভর্তি করাবো। ঠিক কিনা? প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা রুল আছে না নাই? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দেয় মুসা তুমি আমার ওই বান্দাকে যদি পাইতে হয় সর্বপ্রথম নিতে হবে একটা নৌকা বা জাহাজ। এটা নেওয়ার পরে তোমার একটা থলের মধ্যে ব্যাগের মধ্যে একটা মাছ নিতে হবে। কি নিতে হবে? একটা মাছ, যেই মাছটা মৃত্যু কিন্তু মাছটা জীবিত না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ওয়ার্ডার পাওয়ার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদিম হিসেবে ইউশা ইবনে নুনকে নিয়ে গেলেন। তার খাদিমকে মুসা আলাইহিস সালাম বলেন হাত্তা আবলুগা মাজমাআল বাইরাইনি আও আমদিয়া হুকুবা। মুসা ও ইউশা ইবনে নুন, আমি তোমাকে আমার সফর সঙ্গী হিসেবে নিব যতক্ষণ পর্যন্ত যুগ পর্যন্ত যদি আমার থাকা লাগে, এক যুগ যদি থাকা লাগে, 2 যুগ যদি থাকা লাগে, আমি মুসা ওই জায়গায় অবস্থান করব, কিন্তু আমি শিক্ষা গ্রহণ না করা পর্যন্ত আসবো না। তুমি আমার সাথে থাকো। এখানে মুফাসসিরিন ইকরাম হুকবার কয়েকটা তাফসীর লিখেছেন। কোন মুফাসসির লিখছেন হুকবা হলো 80 বছর। আমরা অনেকেই জানি হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি নামাজ তরক করে পরে যদি কাজা করে সে এক হুকবা জাহান্নামে যাবে। এই এক হুকবা হলো 80 বছর। কত বছর? আল্লাহ তাআলা মুসাকে বলেন আও আমদিয়া হুকবা, আমি চলতে চলতেও যদি এক যুগ লাগে, এক হুকবাও লাগে, 80 বছর লাগে, তারপরও তুমি আমার সফর সঙ্গী থাকবা। হযরত ইউসুফ ইবনে নুন আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে লাগলেন। পয়গম্বর মুসা ইউসুফ ইবনে নুনকে বলে দিলেন এই ইউসুফ ইবনে নুন, আমাদের গন্তব্যস্থান হলো মাজমাআল বাহরাইন, 2 সমুদ্রের সঙ্গম স্থান হলো আমাদের স্থান। আমি যখন সেখানে যাব তুমি আরো দেখতে পারবা যে মাছটা মৃত্যু মাছ, যে মাছটা জীবিত নয়, এই মাছটা জীবিত হইয়া আল্লাহর হুকুমে সমুদ্রে চলে যাবে। সুবহানাল্লাহ। সমুদ্রে কি করবে? এই ইউসুফ ইবনে নুন শুনে রাখুন, এই মাছটা সমুদ্রের মধ্যে যাওয়ার সাথে সাথে সমুদ্রের তলদেশ দিয়ে একটা সংগ্রাম হয়ে যাবে, একটা সুন্দর গুহার মতন হয়ে যাবে, সমুদ্রের ঢেউ বন্ধ হয়ে যাবে, রাস্তার মতো হয়ে যাবে। আমি মুসা ওই রাস্তা দিয়ে আল্লাহর ওই বান্দার কাছে ইলম শিখতে যাব। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ ইবনে নুনকে মুসা আলাইহিস সালাম এই কথা
চলতে চলতে একদিন এক রাত অতিক্রম হয়ে গেল। তারপরে আবারও চলতে লাগলেন। 3 দিন 3 রাত অতিক্রম হওয়ার পরে ওই সমুদ্রের মধ্যে ব্যাগের মধ্য থেকে মাছটা সমুদ্রের দিকে চলে গেলেন। সুবহানাল্লাহ। কি করলেন? মাছটা সমুদ্রের দিকে চলে গেল। সমুদ্রের দিকে চলে যাওয়ার পর তার যে খাদিম ইউসুফ ইবনে নুন, সে দেখলেন এই সমুদ্রের মধ্য দিয়ে একটা সুড়ঙ্গ তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আগেই তো বলছে, কিন্তু শয়তান তাকে এই কথাটা ভুলিয়ে দিয়েছে। তার জেহান থেকে শয়তান কি করছেন? ভুলিয়ে দিয়েছে। তারা চলতে চলতে আরো একদিন এক রাত অতিবাহিত করে ফেললেন। এই একদিন এক রাত অতিবাহিত হওয়ার পর মুসা আলাইহিস সালাম 3 দিন 3 রাত সফর করার পর ক্লান্ত হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, মুসা আলাইহিস সালাম বলেন, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, হে আমার সফর সঙ্গী, আমাদের প্রদরাস নিয়ে এসো, আমরা তো আমাদের এই সফরে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, অনেক ক্লান্ত হয়ে পড়েছি। এখন নাস্তার ব্যবস্থা করা। মুসা আলাইহিস সালামের খাদেম যখন নাস্তার ব্যবস্থা করতে গেলেন, এমন সময় তার মনে উঠলো যেই মাছের কথা, মাছ তো সমুদ্রের দিকে চলে গেছে। মুসা আলাইহিস সালামকে বলতে লাগলো, ও পয়গম্বর মুসা, আমার ভুল হয়ে গেছে, আমাকে যে মাছের কথা বলেছেন, ও পয়গম্বর মুসা, ওই মাছটা তো সমুদ্রের মধ্যে চলে গেছে। মুসা আলাইহিস সালাম খাদেমকে বলতে লাগলেন, হে খাদেম, আমার গন্তব্যস্থান তো সেটাই ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমার গন্তব্যস্থান হলো সেটা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি খাবে? খাদেম রে বলে, পিছনের দিকে লাও। আবার যখন এক রাত একদিন অতিক্রম করার পর পিছনে ব্যাক করলেন, এক রাত একদিন অতিক্রম করার পরে মাছটা যেই দিকে চলে গেলেন, ওই সুরঙ্গমটা পড়ে আছে। সুবহানাল্লাহ। হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। চলে যাওয়ার পর এবার সালাম দিলেন। যেই লোকটাকে সালাম দিলেন তিনি হলেন হযরতে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যার কাছে ইলম শিক্ষা করতে গেছেন তার নাম কি? হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাম যে সালাম দিলেন, আমরা তো এখন ঘরের মধ্যে যখন যাই, অন্যের ঘরে যাই, সালাম দেইনি, সালাম দেইনি। নবীজির সুন্নত এটাও আমরা জানি না। হযরতে মুসা আলাইহিস সালাম সালাম দেওয়ার সাথে সাথে খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই কে? বলে, আমি মুসা। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, কোন মুসা? বনি ইসরাইলের মুসা নি, যাকে জীবনে দেখে নাই তার নামটাও সে জেনে গেল। সুবহানাল্লাহ। যাকে দেখছেনি এখনো। মুসা আলাইহিস সালামকে বলতে লাগলেন, আপনি কি বনি ইসরাইলের মুসা? হযরতে খিজির আলাইহিস সালাম এই কথা বলার পর মুসা পয়গম্বর বলতে লাগলেন, হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা। বলে, কেন আমার কাছে এসেছো? বলে, আল্লাহ তাআলা আপনাকে অনেক ইলম দান করেছেন, আপনার কাছ থেকে আমি ইলম শিক্ষা করার জন্য এসেছি। সুবহানাল্লাহ। হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। হে মুসা, তোমার যে মেজাজ, তোমার যে তবিয়ত, এই মেজাজ তবিয়ত নিয়ে তো তুমি ধৈর্য ধারণ করতে পারবা না। সুবহানাল্লাহ। হযরতে মুসা পয়গম্বর বলতে লাগলেন, হুজুর, আমি আপনার কাছ থেকে ইলম শিখবো, আমি ধৈর্য ধারণ করব, আমি চেষ্টা করব আপনার সাথে থেকে ধৈর্য ধারণ করার জন্য। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা, তুমি ধৈর্য ধারণ করতে হবে, যদি ধৈর্য ধারণ না করো তাহলে তুমি ইলম অর্জন করতে পারবে না। আমাদের সমাজে বাচ্চারা ধৈর্য না হারা যখন হয়ে যায়, তখন ইলম থেকে বঞ্চিত হয়ে যায়। দেখা যায় বিভিন্ন মাদ্রাসার খাবারে কষ্ট হলে বাচ্চার সেখানে যায় না, ধৈর্য হারা হয়ে যায়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা চলো, তাহলে আমার সাথে যেহেতু তুমি ইলম শিখবা, আমার সঙ্গে চলো,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে চলতে লাগলেন। একটা নৌকায় তারা উঠলেন। চলতে চলতে যখন তাদের গন্তব্যস্থানে চলে গেলেন, আমি যখন আমার গন্তব্যস্থানে যাই তখন বলেন নৌকায় থাকবো না নেমে যাব? কথা বুঝেন না মনে হয়? আমি আমার গন্তব্যস্থান তো বুঝে না মনে হয়। আমার স্থানে যদি চলে যায়, আমার জায়গাত যায়, তখন আমি কি আর নৌকা থাকবো না নেমে যাব? এই কথাটাও বোঝেন না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাম তাদের গন্তব্যস্থানে চলে গেলেন। আর মাঝিকে বললেন, মাঝি তোমার ভাড়া কত? মাঝি খিজির আলাইহিস সালামকে চিনতে পারলেন। মাঝি কয়, হুজুর আপনার ভাড়া দেওয়া লাগবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত চেষ্টা করলেন খিজির থেকে ওই মাঝিরা ভাড়া নিলেন না। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাড়া নেয় নাই। না নেওয়ার পরে তাদের নৌকাটাকে একটা কুড়াল দিয়ে ছিদ্র করে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেজাজ বড় কড়া হয়ে গেল, হুজুর এটা আপনি কি অন্যায় করলেন? তারা আপনার কাছ থেকে ভাড়াও নেয় নাই, বিনা পরিশ্রমে আপনাকে আপনার জায়গায় পৌঁছে দিয়েছে, কিন্তু আপনি উল্টা তাদের নৌকাটারে কি করলেন? ছিদ্র করে দিলেন। এটা বড় দুঃখের বিষয় না? যেরকম নাকি আমরা 5 আগস্টের পরে হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছি, তাদের উপরে যেন কেউ আক্রমণ করতে না পারে, কারণ তাদের উপরে যদি আক্রমণ হয় তাহলে বদনাম হবে কাদের? আমাদের মুসলমানদের বদনাম হবে, বাহিরে থেকে আমাদের উপরে চাপ আসবে। কিন্তু আজকে আমরা তাদের এই সেবা করার কারণে তারা আমাদের ফলাফল কি দিয়েছে? সেই চট্টগ্রামে আলিফকে হত্যা করে ফেলেছে। তারা আমাদেরকে এই ফলাফল দিয়েছে। এই জন্য তারা চক্রান্ত করতেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। কিছুদিন আগে বলেছে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এই বাইতুল মুকাররমে নাকি হিন্দুদের মন্দির ছিল বলি নাউজুবিল্লাহ। আর শুনছেন নি কোনো সময়? এখন নতুন কথা বাহির থেকে আমাদের বাংলাদেশের হিন্দুরা বলতেছে আমরা ভালোই আছি, কিন্তু বাহিরের মিডিয়াগুলো বাংলাদেশকে দেখাইতেছে যে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হইতেছে। এখন বাইরে থেকে বলতেছে এই মুসলমানদের প্রাণের স্পন্দন হলো আমাদের বাইতুল মুকাররম, এটাও নাকি হিন্দুদের মন্দির ভাঙ্গিয়ে আমরা করছি। নাউজুবিল্লাহ বলবেন না? যদি এই কথা কয় আমরা মেনে নিব? কেউ মেনে নিতে পারি। এদিকে চাইলে লম্বা আলোচনা, কিন্তু আমরা মূল আলোচনার দিকেই চলে যাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন কাজটা বেশি ভালো করেন নাই। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। মুসা আমি আগেই বলছি তুমি আমার সাথে কি করতে পারবা না? ধৈর্য ধারণ করতে পারবা না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, যা মাফ। যেহেতু ভুল স্বীকার করছো কি? হযরত মুসা আর খিজির নেমে চলে গেলেন। সামনে একটু হেঁটে যখন চললেন, চলতে চলতে দেখেন অনেকগুলো বাচ্চারা মাঠে খেলাধুলা করতেছে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বাচ্চা এনে তার ঘাড়কে মুড়ে দিয়ে তাকে জবাই করে দিলেন, তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন। কাজটা ভালো করছে না খারাপ করছে? কিন্তু আপনারা কতক্ষণ পরে যখন আয়াতের তাফসীর করব তখন বলবেন যে কাজটা ভালোই হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের দৃষ্টিতে এটা খারাপ। মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর এটা কি কাম করলেন? এই বাচ্চাটা কোনো অপরাধ করে নাই, আপনাকে গালি দেয় নাই, আপনার উপরে কোনো প্রতিশোধ নেয় নাই, আপনার কাছে খারাপ ব্যবহারও সে করে নাই, কিন্তু আপনি নিরপরাধে কেন এই বাচ্চাটাকে হত্যা করলেন? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একই উত্তর দিলেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, হে মুসা তোমাকে আগেই বলেছি তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার বলতে লাগলেন, হুজুর আর যদি কোনোদিন ভুল করি তাহলে আমাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েন। হুজুর কয়টা গেছে? 2টা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির সামনের দিকে যাইতেছে। ক্ষুধার্ত অবস্থায় ক্লান্ত হয়ে গেলেন দুজন। ক্লান্ত হওয়ার পর একটা গ্রামের অধিবাসী দিয়ে যাইতেছেন। গ্রামের মানুষের কাছ থেকে তারা কিছু খাবার চাইল। তাফসীরের মধ্যে ইবনে কাসিরের মধ্যে এসেছে এই গ্রামটা ছিল
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসা আর খিজির যে গ্রামের থেকে খাবার চাইছে এই গ্রামটা ছিল ইনতাকিয়া। গ্রামের নাম কি? ইনতাকিয়া। অন্যান্য তাফসীর বলেছেন এই গ্রামটা হলো আয়কা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই গ্রামের নাম ছিল ইন্দুলুজ। তারা তাদেরকে খাবার দিতে কি করলেন? অস্বীকার করলেন, না তোমাদেরকে খাবার দেওয়া যাবে না। কেন? তোমাদের জায়গা এই দেশে হবে না, তোমরা হলা বড় পাপিষ্ট। এখনো তো আলেম ওলামাদেরকে দেখলে বড় চুলকানি চলে আসে, আসে কি না? আসে না? এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সামনে গেলেন। কেন নিলেন? বলছে আমি যদি আর ভুল করি তাহলে আপনি আমাকে আপনার কাছ থেকে সরিয়ে দিয়েন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে লাগলেন। চলতে চলতে সামনের দিকে যায় দেখে একটা দেয়াল পড়ে যাবে, ভাব ভেঙে পড়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন খিজির আলাইহিস সালাম এই দেয়ালটাকে সোজা করে দিলেন। দেয়ালটাকে কি করলেন? মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর কাজটা ভালো করলেন না। কাজটা আমরা যে গ্রামের মানুষের কাছ থেকে খাবার চাইলাম তারা আমাদেরকে দিতে অস্বীকার করলো, আর আপনি বিনা পরিশ্রমে তাদের এই দেয়ালটা সোজা করে দিলেন। আপনি ইচ্ছা করলে পারিশ্রমিকও নিয়ে নিতে পারেন। কে বলেন এটা? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পর হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতে লাগলেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাওয়িলি ক্বালা মা লাম তাসতাতি' আলাইহি সাবরা। হযরতে খিজির পয়গম্বর বলতে লাগলেন, হে মুসা, হাযা ফিরাকু বাইনি, এখন থেকে তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্য হয়ে যাবে। তুমি যে আমার কাছ থেকে ইলম শিখবা, আমি আগেই বলেছি তুমি ইলম শিখার জন্য ধৈর্য ধারণ করতে পারবা না। যা মুসা তুমি তোমার পথে চলে যাও, আর আমি খিজির আমার পথে চলে যাই। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, সাউনাব্বিউকা বিতাওয়িলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। তবে মুসা শোনো, তুমি যে জিনিসের উপর ধৈর্য ধারণ করতে পারো নাই আমি ওই জিনিসগুলো তোমার কাছে বলে দেই। তোমার কাছে কি করি? বলে দেই। প্রথম কোন জিনিসের উপর ধৈর্য ধারণ করতে পারে না জানা আছে? কোনটা বলেন? নৌকা ছিদ্র করে ফেলেছেন একজনে কইতাছে, খেয়াল কম রাখেন। এই নৌকা ছিদ্র কেন করছেন? খিজির আলাইহিস সালাম এবার তাফসীর করতেছে যে আমি এই নৌকাটা এই জন্য ছিদ্র করে দিলাম। এই নৌকাটা হলো ওয়াম্মাস সাফিনা ফিলিল মাসাকিন, যে এই নৌকাটা ছিল মিসকিনদের, গরিবদের। আর এই গরিবরা যখন এই সমুদ্রে আমাকে নামিয়ে দিয়ে সামনের দিকে অগ্রসর থাকবে, সামনে একজন জালেম বাদশাহ, এই বাদশাহ এই যত ভালো নৌকা আছে, সুন্দর সুন্দর নৌকা আছে, সব নৌকাগুলো তারা ছিনিয়ে নিয়ে যাবে। আর এই যে গোলামরা, এই গরিব মানুষগুলো এই নৌকা দিয়ে যাত্রী পারাপার করে, যেই ভাড়া হয় এই ভাড়াটা দিয়ে তাদের সংসার চলে। যখন তারা এই নৌকাটা নিয়ে যায় তাদের ফ্যামিলি চালানের জিনিসটাই বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি খিজির নৌকাটাকে হুডা করে দিলাম, ছিদ্র করে দিলাম, যাতে করে এই নৌকাটা ত্রুটি হয়। যখন তাদের সামনে থাকবে এই নৌকার ভিতরে পানি উঠবে, আর ওই জালেম বাদশাহ যখন দেখবে নৌকা এটা ভালো না, তখন আর নিবে না। আর আমি যখন এটা সে না নিবে, তার গন্তব্যস্থানে যে সে তক্তা পাল্টায় আবার নতুন করে নিতে পারবে। বলেন কাজটা ভালো করলো না খারাপ? এতক্ষণ বলছেন কি? বলছিনি কাজটা কি করছেন? কিন্তু আপনার আর আমার ভিতরে, এলেমের ভিতরে এটা আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো, তিনটা বিষয় খিজির আলাইহিস সালাম কেন করলেন? ঠিকই আমাদের সমাজে না বললেই নয়, একজন অন্যায় অপরাধ কারণে আজকে শত শত মানুষ অপরাধী আছে না নাই? কতজন ফ্যামিলির সংসার পর্যন্ত চলে না। আপনাদের লাকসামের চন্দু হোটেলের দিকে নজর করেন, অন্যায় অপরাধ করছে মালিক, কিন্তু আজকে যারা শ্রমিক ছিল তাদের খানা দানা সব বন্ধ, ঠিক কিনা? কিন্তু অন্যায় যে করে শাস্তিও কারে দিতে হবে? কথা বলেন না? যে অন্যায় করে শাস্তিও সে নিতে হবে। কিন্তু তার কারণে কতজন অসহায় মানুষ হয়ে গেল। এই নৌকাটাও যদি
তারা জালেম বাদশা নিয়ে যেত, তাহলে 10টা ফ্যামিলি কিভাবে চলতো? তারাও অসহায় হয়ে যেত না? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলোর উপরে আমল করে চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।